আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আজকে আমরা সরলতম নমুনায়ন বলতে কী বুঝি সেই সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। শুরুতেই সরলতম নমুনায়নের সংজ্ঞাটি বলা আছে। এখানে বলা হয়েছে যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার স্বাধীন ও সমান সম্ভাবনা থাকে তাকে সরলদৈব নমুনায়ন বলা হয়। সরলদৈব নমুনায়ন সম্ভাবনা নমুনায়নের একটি প্রকার। আমরা সম্ভাবনা নমুনায়ন বলেছিলাম সমগ্রকের প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার একটি নির্দিষ্ট ও অশূন্য সম্ভাবনা থাকে, এবং এখানে সরলদৈব নমুনায়নের ক্ষেত্রে বলা হচ্ছে সেই সম্ভাবনাটা হতে হবে স্বাধীন এবং সমান। তবে সেই সম্ভাবনা নমুনায়নকে আমরা বলতে পারবো সরলদৈব নমুনায়ন। এই সরলদৈব নমুনায়ন দুইভাবে চয়ন করা যেতে পারে। একটিকে বলা হয় লটারি পদ্ধতি এবং আরেকটিকে বলা হয় দৈব সংখ্যা সারণী পদ্ধতি। আমরা পরবর্তী ভিডিওতে এই দুইটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এবং আশা করি তোমরা সরলদৈব নমুনায়ন বলতে আমরা কি বুঝি সেটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।